নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাহাল্লুকি ইয়াউমিল জুমআতি ক্বাবলা সালাত। জুমার দিন জুমার নামাজের আগে মসজিদের মধ্যে গোল হয়ে বসে একজনের অপরজনের দিকে ফিরে বসে দুনিয়াবি কথা বলা, এটা সম্পূর্ণই হারাম। সম্পূর্ণ কি? রাসূল নিষেধ করেছেন এমন করতে। কোনো হালকা করা যাবে না, কোনো জিকির মজলিস করা যাবে না, এবং একজন আরেকজনের সাথে কথা বলা যাবে, এটা রাসূল নিষেধ করেছে। হাদিসে আছে যখন কোনো মানুষ মসজিদে প্রবেশ করার পর থেকে যখন সে আরেকজনের সাথে দুনিয়াবি কথা বলে, তখন আল্লাহর ফেরেশতারা যারা আমার আপনার সওয়াব লেখার জন্য মসজিদে অলরেডি আগ থেকেই আছেন, তারা বলে, আল্লাহর বন্ধু, আল্লাহর রাস্তায় কথা বন্ধ করো। কি বলে? আল্লাহর বন্ধু, আল্লাহর রাস্তায় কথা বন্ধ করো। দ্বিতীয়বার যখন ওই ব্যক্তি আবার কথা বলে, তখন এতটুকু বলে, আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় কথা বন্ধ করো। এরপরে তৃতীয়বার যখন কথা বলে, তখন আল্লাহর বান্দাও থাকে না, সেই ব্যক্তি আল্লাহর দুশমন হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহর দুশমন, তোর উপর আল্লাহ নাও পড়ুক, তুই মসজিদে আসি কথা বলস। তাহলে মসজিদের একটা আদব হচ্ছে, মসজিদে ঢোকার পর থেকে দুনিয়াবি কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাহাল্লুকি ইয়াউমিল জুমআতি ক্বাবলা সালাত। জুমার দিন জুমার নামাজের আগে মসজিদের মধ্যে গোল হয়ে বসে একজনের অপরজনের দিকে ফিরে বসে দুনিয়াবি কথা বলা, এটা সম্পূর্ণই হারাম। সম্পূর্ণ কি? রাসূল নিষেধ করেছেন এমন করতে। কোনো হালকা করা যাবে না, কোনো জিকির মজলিস করা যাবে না, এবং একজন আরেকজনের সাথে কথা বলা যাবে, এটা রাসূল নিষেধ করেছেন। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা জুমার দিন একটু লং টাইম নিয়ে আসি। 1 ঘন্টা আমরা মসজিদে থাকি, এই 1 ঘন্টা যদি আমরা মসজিদে আদব রক্ষা করতে পারি, কি পরিমাণ সওয়াব, সেটা যদি কোনো মানুষ জানতো, তাহলে সেই ব্যক্তি 40 বছর চুপ থাকতো, একটা কথা বলতো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মসজিদের আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন।